আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায়, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না, কল দিলে ব্যস্ত দেখায়। তো আপনি কারোর নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে রাখেননি, আপনার মোবাইলে ব্ল্যাক লিস্ট বন্ধ, তারপরে আপনার মোবাইলে কেউ কল দিলে আপনার মোবাইলে কল আসে না, ব্যস্ত দেখায়। তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে, তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায়, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না, কল দিলে ব্যস্ত দেখায়, আপনি কোনো নাম্বার ব্ল্যাক লিস্টে রাখেন নাই, তারপরেও আপনার মোবাইলে কল আসে না। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখান থেকে আপনার সেভ নাম্বারে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে কন্টাক্ট লিস্ট, তো এখানে আমার সেভ নাম্বার আছে। তো এখানে আমি টাচ করে দিয়ে আমি এখানে আমার সেভ নাম্বারগুলিতে চলে আসলাম। তো এখান থেকে আপনার সেভ নাম্বারটি সিলেক্ট করে নেবেন। তো যে নাম্বার থেকে কল আসে না, তো যে নাম্বার থেকে কল দিলে ব্যস্ত দেখায়, তো সেই নাম্বারটি আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন, যেই নাম্বারগুলি থেকে কল আসে না। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই নাম্বার থেকে কল আসে না কখন, তো এই নাম্বারটা কিন্তু ব্ল্যাক লিস্টে রাখে নাই, আমার মোবাইলে ব্ল্যাক লিস্ট বন্ধ, তারপরে কিন্তু এই নাম্বার থেকে কল আসে না। তো আপনার যে নাম্বার থেকে কল আসে না, তো সেইগুলি নাম্বার আপনি সিলেক্ট করে কিন্তু আপনার সেটিংটি এখান থেকে বন্ধ করতে হবে। তো এরকম ইন্টারফেস শো করবে নাম্বারটি সিলেক্ট করার পর। তারপর উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে টাচ করে দিবেন। তো এইখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আনরাউট টু ভয়েসমেইল, অথবা এখানে আপনি আনড্রাইভ টু ভয়েসমেইল, তো এই অপশনটি আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দিলে কি হবে, ড্রাইভ করা থাকলে এখানে কিন্তু আনড্রাইভ হয়ে যাবে অথবা আনরাউট হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনার মোবাইলে কিন্তু যে নাম্বার থেকে আগে কল আসতো না, কল দিলে ব্যস্ত দেখাতো, সেই নাম্বার থেকে কিন্তু কল আসবে। তো এরপরে যদি আপনার এই সমস্যার সমাধান না হয়, তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, তো এখানে আপনি ডায়াল প্যাড থেকে আপনার এখানে আপনি #002#, তো এখানে #002#, তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে আপনি এই কোডটি ডায়াল করে দিলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না। তো কল দিলে কিন্তু আপনার মোবাইলে যে কেউ কল দিলে কিন্তু আপনার মোবাইলে কল আসবে। তো এভাবেই আপনি এই দুটি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলে যদি কেউ কল দেয়, কল যদি না আসে, ব্যস্ত দেখে, তাহলে কিন্তু আপনি এই দুটি সেটিং করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে, আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।